ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ভাই প্রশ্ন করেছিলেন যে কুনুতে বেতর কখন পাঠ করতে হবে, রুকুর পূর্বে না পরে, আর কুনুতে বেতরে হাত উত্তোলন করতে হবে কি হবে না। আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। এই ব্যাপারে সর্বপ্রথম আমাদের যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে যে কুনুতে বেতর একটা বিতর্কিত বিষয়। কেননা বিতর্ক হওয়ার মূল কারণ হচ্ছে যে কুনুত হচ্ছে দুই প্রকারের। একটা হচ্ছে কুনুতে বেতর আর একটা হচ্ছে কুনুতে নাজেলা। তো অধিকাংশ লোক এই কুনুতে নাজেলা আর কুনুতে বেতরের মধ্যে পার্থক্য না করার কারণে গন্ডগোলটা হয়েছে। ওলামাদের মধ্যে এই জিনিসটা দেখা দিয়েছে, অনেক অধিকাংশ ওলামারাই যে ভিন্ন রকমের মতপার্থক্য দেখা দিয়েছে ওলামাদের মধ্যেও, সেটাও কিন্তু ওই কুনুতে নাজেলা আর কুনুতে বেতরটা বোঝার ব্যাপারটা নিয়ে। তো ইনশাআল্লাহ আমি এখানে আমার এই অডিওর মধ্যে কুনুতে বেতর সম্পর্কে সহিহ হাদিস থেকে এর সঠিক মসলাটা বের করার চেষ্টা করব। প্রথমে যে বিষয়টা আমরা পাই যে কুনুতে বেতের কখন পাঠ করতে হবে, রুকুর আগে না পরে। এই মর্মে যে আমরা হাদিস পাই সেটা রুকুর আগে পর পাঠ করার হাদিসগুলোই বেশি অথেন্টিক এবং সবল। রুকুর আগেই পাঠ করতে হবে এই হাদিসগুলো বেশি সবল এবং স্পষ্ট। প্রথম হাদিস যে আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউতিরু বিসালাসি রাকাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রিকাত বেতের পড়তেন। প্রথম রিকাতে সূরা আলা পড়তেন, দ্বিতীয় রিকাতে সূরা কাফিরুন পড়তেন, আর তৃতীয় রিকাতে সূরা ইখলাস পড়তেন। ওয়া ইয়াকনুতু ক্বাবলা রুকু, আর তিনি রুকুর পূর্বেই কুনুত পাঠ করতেন, অর্থাৎ কিরাত শেষ করে, অর্থাৎ শেষ রিকাতে কিরাত শেষ করে হাত বাঁধা অবস্থাতেই দোয়া কুনুত পাঠ করতেন। দোয়া কুনুত পাঠ করার পরে তারপরে আবার রুকুতে যেতেন, অর্থাৎ রুকুর পূর্বে দোয়া কুনুত পাঠ করতেন। ফাইদা ফারাগা, যখন তিনি সালাতে বেতর শেষ করতেন তখন তিনি বলতেন সুবহানাল মালিকুল কুদ্দুস 3 বার বলতেন। ওয়াতিলু ফি আখিরিহিনা, শেষের বার একটু টেনে বলতেন সুবহানাল মালিকুল কুদ্দুস, একটু টেনে বলতেন। সহিহ নাসাই হাদিস নাম্বার 1698 এবং 99, প্রথম খণ্ডের 199 পৃষ্ঠা। দ্বিতীয় হাদিস উবাই বিন কাআব রাদিয়াল্লাহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে কানা ইউতিরু, তিনি বেতের সালাত আদায় করতেন, ফায়াকনুদু ক্বাবলা রুকু, আর তিনি রুকুর পূর্বেই দোয়ায়ে কুনুত পাঠ করতেন। সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 970, পৃষ্ঠা নাম্বার 83, ইরওয়াল গালিল হাদিস নাম্বার 426। তো আমরা এই দুই হাদিস থেকে স্পষ্ট ভাষায় প্রমাণিত পেলাম যে কুনুতে বেতের রাসূলুল্লাহ কখন পাঠ করতেন, রুকুর পূর্বে, অর্থাৎ শেষের রিকাতে কিরাত শেষ করে দাঁড়িয়ে থাকা অবস্থায় আগে কুনুত পাঠ করতেন, তারপরে রুকুতে যেতেন। তো এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কুনুতে বেতের রুকুর পূর্বে পাঠ করতেন হাত বাঁধা অবস্থায়। এখানে হাত উত্তোলন করার কোনো প্রমাণ আমরা পেলাম না। এবার কিছু কিছু উলামা বলেছেন যে রুকুর পরেও দোয়া কুনুতে বেতের পাঠ করা যায়। কিছু কিছু উলামা বলেছেন যে রুকুর পরেও কুনুতে বেতের পাঠ করা যায়। এখানে একটা কথা স্পষ্ট করে নিই যে এই ব্যাপারে যে রুকুর পরেও কুনুত পাঠ করা যাবে, অর্থাৎ রুকু থেকে উঠে দোয়ায়ে কুনুত পাঠ করার পরে তারপর সাজদায় যাওয়া, এই মর্মে যত হাদিস এসেছে সমস্ত হাদিসগুলোই কিন্তু কুনুতে নাজেলার সঙ্গে সম্পর্কিত। কুনুতে নাজেলা বলা হয় এমন কুনুত যেটা ফজরের সালাতে পাঠ করা হয়। কুনুতে নাজেলা বলতে এমন কুনুত যেটা ফজরের সালাতে পাঠ করা হয়। সেই কুনুতের সম্পর্কে বর্ণিত এসেছে যে ওই কুনুতটা রুকুর আগেও জায়েজ, পরেও জায়েজ, রুকুর আগেও জায়েজ, পরেও জায়েজ। ওখান থেকে কিছু উলামা কিয়াস করে বলেছেন যে কুনুতে বেতেরও, আমরা তো আগের হাদিস পেলাম, আগে প্রমাণিত যে আগে পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কুনুতে নাজিল অর্থাৎ ফজরের সালাতে যে কুনুত, সেই কুনুতে যে হাদিস যে আগে পরে দুটি পাঠ করা যায়, সেখান থেকে উলামারা কিয়াস করে বলছেন যে কুনুতে বেতের সালাতে কুনুত পাঠ করা হয়, এটাও আগে এবং পরে দুটোই জায়েজ আছে, কিয়াস করে বলছেন। এই মর্মে একটা হাদিস পাওয়া যায় যে হাদিস থেকে কিছু উলামারা দলিল নিয়েছেন যে আনাস বিন মালিক থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকনুদু বা'দা রাকাতে আবু বকর ওয়া উমর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহুমরাও রুকুর পরে দোয়ায়ে কুনুত পাঠ করতেন। সুনানুল কুবরা লিল বাইহাকি, দ্বিতীয় খণ্ডের 209 পৃষ্ঠা, ইরওয়াল গালিল দ্বিতীয় খণ্ডের 161 পৃষ্ঠা।
তো এই হাদিস থেকে কিছু উলামা দলিল নিয়েছেন যে কুনুতে বেতরটাও রুকুর পরে পাঠ করা যাবে, কিন্তু উত্তম হচ্ছে রুকুর পূর্বেই পাঠ করা। শেষ নিকাতে কিরাত শেষ করে হাত বাঁধা অবস্থাতেই দোয়ায়ে কুনুত পাঠ করে তারপর রুকুতে যাওয়া। তো আমরা এতটা ক্লিয়ার হলাম যে দোয়ায়ে ভেতরে কুনুতটা উত্তম হচ্ছে রুকুর পূর্বে অর্থাৎ আগে পাঠ করা, আর জায়েজ হচ্ছে রুকুর পরে পাঠ করা। এরপরে যে এখানে হাত উত্তোলন করতে হবে কি হবে না, এখানেও যত হাদিস এসেছে দোয়ায়ে কুনুতে হাত উত্তোলন করার ব্যাপারে, সব হাদিসগুলি কিন্তুই দোয়ায়ে কুনুতে নাজিলা সম্পর্কে বর্ণিত হয়েছে। এখানে কুনুতে হাত উত্তোলন করা যে হাদিসগুলো এসেছে সবগুলো কিন্তু কুনুতে নাজিলা সম্পর্কিত, কুনুতে বেদের সম্পর্কিত হাদিস পাওয়া যায় না বললেই চলে। শুধুমাত্র একটা হাদিস থেকে এবং বাইহাকি রাহিমাহুল্লাহ আলাইহি প্রমাণ দিয়েছেন যে ইন্না আদা মিনাস সাহাবাতি রাফাউ আইদিয়াহুম ফিল কুনুতে মা রাওয়াইনাহু আন আনাস ইবনে মালিক আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বেশ কিছু সাহাবা রাদিয়াল্লাহু আনহুমরাও কুনুতে বেতরে হাত উত্তোলন করতেন, যেটা আনাস বিন মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের কাছে বর্ণনা করেছেন, সুনানুল কুবরা লিল বাইহাকি দ্বিতীয় খণ্ডের 211 পৃষ্ঠা। তো এই হাদিস থেকে কিছু লোক প্রমাণ দিয়েছেন যে হাত উত্তোলন করাটাও জায়েজ, উত্তম হচ্ছে হাত উত্তোলন না করা। এই ব্যাপারে ওলামাদের মন্তব্য একবার জেনে নিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই ব্যাপারে আমাদের ইন্ডিয়ান মুহাদ্দিসদের মধ্যে একজন বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ আর রহমানি আল মুবারকপুরি তিনি বর্ণনা করছেন তার গ্রন্থ মিরাতুল মাফাতির 8ম খণ্ডে 287 পৃষ্ঠাতে যে ইয়াজুজুল কুনুত ক্বাবলা রুকু' ইয়াজুজুল কুনুত ফিল বিতরে ক্বাবলা রুকু' ওয়া বাদাহু, যে কুনুতে বিতরে রুকুর পূর্বে জায়েজ আছে আবার রুকুর পরেও জায়েজ আছে। ওয়াল আউলা ইনদি আইয়াকুনা ক্বাবলা রুকু', কিন্তু আমার নিকট উত্তম হচ্ছে রুকুর পূর্বেই দোয়ায়ে কুনুত পাঠ করা। আমার নিকটে উত্তম হচ্ছে রুকুর পূর্বেই দোয়ায়ে কুনুত পাঠ করা। কেন? লিকাসরাতিল হাদিস ফি যালিকা, এই মর্মে অধিকাংশ হাদিস বর্ণিত হয়েছে, এই মর্মে বেশিরভাগ হাদিসগুলি বর্ণিত হয়েছে। বাকি রুকুর পরেও হাদিসে পাওয়া যায়, কিন্তু উত্তম হচ্ছে রুকুর আগে পাঠ করা। শেখ আল্লামা রশিদ আলবানী বলছেন তার গ্রন্থ কিয়ামুর রমাদানের 31 পৃষ্ঠাতে ইয়াজুজু যালিকা বা'দা রুকু, কুনুতে বেতর রুকুর পরেও জায়েজ আছে। মনে রাখবেন এখানে জায়েজ বলতে করা যায়, কিন্তু উত্তম হচ্ছে রুকুর পূর্বে। তিনি আরো বলেছেন ইমাম আল্লামা রশিদ আলবানী তার গ্রন্থ ফিকুল হাদিসের 461 পৃষ্ঠাতে যে দোয়ায়ে কুনুত বেতর সালাতে পাঠ করা যে হাদিসগুলো পাই সবগুলোই কিন্তু রুকুর পূর্বে পাঠ করার মর্মে বর্ণিত হয়েছে। যেরকম ভাবে সুনান ইবনে মাজাতে আমরা হাদিস পেলাম, বাকি রুকুর পরেও হাদিস আছে, কিন্তু সেগুলো অধিকাংশই কুনুতে নাজিলের সঙ্গে সম্পর্কিত। শুধুমাত্র এই একটা হাদিস যেটা আগে বলা হলো, যে হাদিসের মধ্যে বলা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর এবং ওমর এরাও রুকুর পরও কুনুতে ভেতর পড়তেন, এর ভিত্তিতে ওলামারা বলেছেন যে রুকুর পরও জায়েজ আছে। বাকি দোয়ায়ে কুনুতের সময় হাত উত্তোলন করার ব্যাপারে শেখ আল্লামা রশিদ আলবানী বলছেন যে দোয়ায়ে কুনুতে হাত উত্তোলন করার ব্যাপারে কোনো হাদিস বর্ণিত হয়নি, বরং সুনান নাসাইর মধ্যে বর্ণিত হয়েছে। সুনান নাসাই হাদিস নম্বর 1649 এর মধ্যে যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারফাউ ইয়াদাইহি ফি শাইইন মিনাদ দুআই ইল্লা ফিল ইসতিসকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে দোয়া করতে গিয়ে শুধুমাত্র ইস্তিসকার সালাত ছাড়া অন্য কোনো সালাতে হাত উত্তোলন করেননি। শুধুমাত্র এই একটা হাদিস যেটা ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার গ্রন্থ সুনানুল কুবরাতে বর্ণনা করেছেন যে বেশ কিছু সাহাবারাও কুনুতে বেতরে হাত উত্তোলন করতেন। এই হাদিস থেকে কিছু ওলামারা বলেছেন যে না, কুনুতে বেতরেও হাত উত্তোলন করা জায়েজ আছে। যেরকম ভাবে তুহফাতুল আহওয়াজের 2য় খণ্ডের 570 পৃষ্ঠাতে এরকম বলা হয়েছে। বাকি কুনুতে বেতর পাঠ করার সময় তাকবীর তাহরিমের মতো আল্লাহু আকবার বলে হাত উত্তোলন করে বুকে হাত বেঁধে আবার দোয়া করা, এগুলো সব নতুন পদ্ধতি। তারপরে যে দোয়া করার পরে মুখে হাত মাসাহ করা বা মুখে হাত বোলানো, এগুলিও হাদিস থেকে প্রমাণিত নয়, এগুলি জায়েজ না, এগুলো বিদআত করা হবে। তো মোট কথা হচ্ছে দোয়ায়ে কুনুতে বেতর উত্তম হচ্ছে রুকুর পূর্বে পাঠ করা, জায়েজ আছে রুকুর পরেও পাঠ করা যায়। হাত উত্তোলন না করাটা হচ্ছে বেশি উত্তম, আর হাত উত্তোলন করেও দোয়া করা বা কুনুতে বেতর পাঠ করা যায়।
এর বেশি যে তাকবীরাতুল তাহরিমের মধ্যে হাত উত্তোলন করা বা দোয়া কুনুত পাঠ করার পরে মুখে মাসা করা হাত বা মুখে হাত বোলানো, এগুলি জায়েজ নয়, এগুলি বিদআত, এগুলো নতুনভাবে তৈরি করা হয়েছে, এইভাবে কোনো হাদিস বর্ণিত হয়নি। হাদা মা ইনদাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।